মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে সেই সালাতুল জুমা আদায় করার পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনের অন্যতম সূরা 19 নম্বর সূরা মারিয়ামের 20, 21, 22 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতের আমাকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য প্রয়োজনীয় ইলম দান করেন। আমরা যারা শুনছি আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কোরআনের উপর আমল করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে কোরআনের আলোকে সাজাবার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তার জন্মের পর যখন তার মা তাকে বাইতুল মাকদাসের খাদেম হিসাবে সেখানে এসে নিয়ে আসলেন, তখন তাকে গ্রহণ করেছিলেন এবং তার লালন পালনের দায়িত্ব ছিল, দেখাশোনার দায়িত্ব ছিল তারই খালু জাকারিয়া আলাইহিস সালামের। আমরা এই কথাগুলি গত জুমাতে বলেছিলাম। সেখানে তিনি বড় হতে লাগলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন প্রকারের বেহেশতি ফলমূল রিজিক খেতে লাগলেন। একটা সময় যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, তখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে যখন তার কাছে আসলো, তখন তিনি তাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন যে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমার কাছ থেকে আমি পানা চাই। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মাকদাসেই বসবাস করতেন, সেখানে কোনো পুরুষ যাওয়ার কোনো সুযোগ ছিল না। হঠাৎ করে যখন একজন মানুষের উপস্থিতি তিনি সেখানে পেলেন, তখন তিনি আল্লাহর কাছে পানা চাইলেন এবং বললেন, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছ থেকে আমি পানা চাচ্ছি। তখন সেই ফেরেশতা এই কথা বলেছিলেন যে ইন্নামা আনা রাসূলুর রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে রাসূল, একজন বার্তাবাহক হিসাবে তোমার কাছে আমি এসেছি। লিআহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটি পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা গত জুমাতে এই পর্যন্ত আলোচনা করেছি। মারিয়াম যখন বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি ফেরেশতা, তিনি আমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তখন তিনি একটু অবাক হলেন। এই কারণে অবাক হলেন যে পৃথিবীতে সন্তান আসার যে ধারা, যে সিস্টেম, সেটা হলো কোনো না কোনো পুরুষের সংস্পর্শে আসে। পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারী সন্তান গর্ভধারণ করতে পারে না। এটা আল্লাহর সুন্নাহ নয়, এটা আল্লাহর পদ্ধতি নয়। এই জন্য তিনি অবাক হয়ে বললেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। তিনি অবাক হয়ে বললেন যে আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বিয়ে হয়নি, অথবা আমি আল্লাহর অবাধ্য কোনো বান্দী নই যে আমি অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করব। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো প্রকার ব্যভিচারী নই, আমি কোনো প্রকার জেনা করিনি, সুতরাং আমার সন্তান হবে কীভাবে? তিনি আল্লাহর কুদরতের বিষয়টা এখানে চিন্তা না করে আমাদের সন্তান আসলে যে ধারণ, যে সিস্টেমটা, ওই সিস্টেমের কথা চিন্তা করে তিনি এই মন্তব্য করলেন। আল্লাহ তো ইচ্ছে করলে যেভাবে খুশি, যখন খুশি, যার মাধ্যমে খুশি সন্তান দিতে পারেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী সারা আলাইহিস সালাম
যখন একেবারে বয়স্ক হয়ে গেছে, তাফসিরে আসছে, কোরআনও আসছে যে তার এই চামড়াগুলো একবারে যখন ঢিলা হয়ে গেল, তিনি নিজে তার গালের চামড়া টেনে ফেরেশতাকে বলেছিলেন যে আমি একটা বুড়ি মানুষ, আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, এর মধ্যে সন্তান হবে কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা কাযালিক, এভাবে আল্লাহ তাআলা সবকিছু করতে পারে। এই বিষয়গুলি মারিয়াম আলাইহিস সালাম জানতেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি যে বক্তব্য দিলেন যে সেটা হলো সূরা আল ইমরান, এটা আসছে যে আল্লাহ তাআলা তোমাকে একটি সুসংবাদ দিচ্ছেন সন্তানের। তখন তিনি সেখানে এই কথা বলেছিলেন যে লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার সন্তান হবে কিভাবে? এখানে একটু বাড়িয়ে বললেন যে ওয়ালাম আকু বাগিয়ান, আমি কোনো পাপ করিনি, অবৈধভাবে কোনো পুরুষের সাথে মেলামেশা করিনি, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? মারিয়াম যখন এরকম বক্তব্য দিলেন তখন ফেরেশতা জিবরাইল বললেন পরবর্তী আয়াতে ক্বালা কাযালিক, ফেরেশতা বললেন এটা এমনিতেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, আর এটা এভাবে হবে, আর তোমার রব বলেছেন যে হুয়া আলাইয়া হাইয়ুন, তার পক্ষে এই কাজটি করা কোনো কঠিন বিষয় নয়। সুবহানাল্লাহ। মানবের গর্ভে পিতা ছাড়া একটা সন্তান আল্লাহ দিবেন, এটা আল্লাহর জন্য কি কোনো কঠিন কাজ হলো? একেবারেই সহজ কাজ। ক্বালা কাযালিক ওয়া ক্বালা রাব্বুকি ওয়া হুয়া আলাইয়া হাইয়ুন, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে একেবারেই সহজ কাজ। সূরা আল ইমরানে আসছে ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এভাবে আল্লাহ তাআলা যেখানে যাকে যেমনি খুশি আল্লাহ সৃষ্টি করতে পারেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ হলেন এমন একজন সত্তা, তিনি যদি কোনো বিষয় সৃষ্টি করার সিদ্ধান্ত নেন, সূরা ইয়াসিনে আসছে, অনেক জায়গায় আসছে ফাইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কিছু সৃষ্টি করার জন্য তাকে শুধু একটু বলতে হয়, ওই সৃষ্টিকে উদ্দেশ্য করে হও ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়া তোমার সন্তান দিবেন, এটি একবারে সহজ। হুয়া আলাইয়া হাইয়ুন। আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল মারিয়ামকে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমার গর্ভে যে সন্তান দিবেন এই ব্যাপারে তার বক্তব্য হলো ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস, তিনি মানুষের জন্য তোমার এই গর্ভের সন্তানটাকে একটা নিদর্শন হিসেবে তিনি নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর, তাওরাত রেখে যাওয়ার পর বনি ইসরাঈল যেভাবে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, সেই বনি ইসরাঈলের সামনে তোমার মাধ্যমে পিতা ছাড়া একটা সন্তান জন্ম দিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ মুজিজা এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, একটা মুজিজা দেখাবেন, একটা বিশেষ নিদর্শন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন পৃথিবীতে আছে, কিন্তু এটা হবে একটা বিশেষ নিদর্শন। সুতরাং হে মারিয়াম, পুরুষ ছাড়াই যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, এটা তোমাকে এই বিষয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নাই। এটা আল্লাহ দিবেন, কোনো লাভ নেই, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। সুতরাং তুমি, তোমার কাজ হলো আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নেয়। মারিয়াম আলাইহিস সালাম কোনো মন্তব্য করলেন। এরপরে জিবরাইল বলেছেন ওয়া রাহমাতাম মিন্না, তোমার রব আরো বলতেছেন যেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল অনুগ্রহ। রাহমাতাম মিন্না, যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত হলো এই সন্তানটা। এটা রহমত কি, অনুগ্রহ কি, এবং মানুষের জন্য আয়াতাল লিন-নাস, মানুষের জন্য নিদর্শন কি, পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলতেছেন ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যখন এই ফেরেশতা মারিয়ামকে বললেন হে মারিয়াম, ইন্নাল্লাহা ইবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একটা কালমা দিবেন, একটা নিদর্শন দান করবেন, একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে ঈসা ইবনে মারইয়াম।
ঈসা ইবনে মারিয়াম তার নাম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর এই সন্তানটা আল্লাহ নিদর্শন হবে, এই সন্তানটা আল্লাহর নিকট দুনিয়া এবং আখিরাতে সম্মানের পাত্র হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ফয়সালা দিচ্ছেন, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এই সন্তানটা সম্মানিত হবে। এটা তার জন্য বিশাল বড় একটা সার্টিফিকেট। মূসা আলাইহিস সালামের ব্যাপারে যখন তার জাতি একটা অবাদ দিয়েছিল যে মূসার মধ্যে সম্ভবত পৌরুষত্ব নেই, এই জন্য সে আমাদের সাথে গোসল করতে আসে না, কাপড় পরে গোসল করে। আপনার ইতিহাস জানেন, মূসা আলাইহিস সালামের জমানায় বনী ইসরাঈলরা যখন গোসল করত, কাপড়টাকে তারা নদীর পার রেখে, পুকুরের পার রেখে, খাল পার রেখে সকল একসাথে বিবস্ত্র হয়ে তারা গোসল করত। এটা তৎকালীন সিস্টেম ছিল, তখন তাদের জন্য এটা লজ্জার কোনো কারণ ছিল না। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি জাতির সামনে তার বিবস্ত্র হতে পারেন না, সতর খুলতে পারেন না, তিনি কাপড় পরে গোসল করতেন। কিন্তু সেই দুষ্ট বনী ইসরাঈলরা তারা বিভিন্ন কানাঘুষা করতে লাগলো যে মূসা আলাইহিস সালাম সম্ভবত সে তার পৌরুষত্ব নেই, এই জন্য সে আমাদেরকে দেখাইতে চায় না, সে উলঙ্গ হয় না। বলেন নাউজুবিল্লাহ। এই যে অবাদ দিলেন, আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে বললেন, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা ফাবারাল্লাহু মিনহা, যে মূসাকে তারা যেভাবে অবাদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশেষ এক ঘটনার মাধ্যমে মূসা আলাইহিস সালামের পবিত্রতা সেখানে প্রকাশ করলেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সমস্ত নবী রাসূলরা এই সার্টিফিকেট পেয়েছে। নবী রাসূলরা ছাড়া আর আল্লাহ রাসূলের সাহাবীরা ছাড়া কেউ এই সার্টিফিকেট পান নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন এরকম সনদ সাহাবীদের পর আর কেউ পান নাই। আমরা তো অনেকে বলি যে পীরে কামেল বুজুর্গ, বলি না? আবেগ বসে বলি আমরা পীরে কামেল বুজুর্গ। আরে বাবা, তিনি পীরে কামেল হয়েছেন কিনা জানেন কে? আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা যাকে তাকে এরকম উপাধি দিয়া নিজেরা আমরা অতি বাড়াবাড়ি অনেক সময় করে থাকি। এই জন্য লিখে যে বুজুর্গ, পীরে কামেল নামের আগে এমন কিছু লকব লাগানো হয়, তার নামটা কি খুঁজে পাওয়া যায়, তার নামটা কি সেটা খুঁজে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র নবী রাসূলরা সার্টিফিকেট পেয়েছেন। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহচর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর সন্তুষ্ট ছিলেন। লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা সকলেই আল্লাহকে যথার্থ ভয় করেছিল। সম্মানিত হাজিরিন, এই মূসা আলাইহিস সালাম পরে আল্লাহ তাআলা এই কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই আল্লাহ তাআলা বললেন, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিকট তিনি সম্মানিত হবেন। ওয়াল মুকাররাবিন, এবং তিনি কি করবেন? আল্লাহর পক্ষ থেকে তিনি নৈকট্য লাভকারী হবেন। দুনিয়াতে যত মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈসা আলাইহিস সালাম হবেন তাদের মধ্যে একজন। এটা জিবরাইল বলতেছেন কার সামনে? মারিয়ামকে বলতেছেন। কোথায়? বাইতুল মাকদাসের মারিয়ামের জন্য নির্ধারিত যে মেহরাব ছিল, কক্ষ ছিল, সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দিচ্ছেন। শুধু তাই নয়, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি কাহালাও ওয়া মিনাস সালিহিন, আর এই সন্তানরা সাধারণ কোনো সন্তান হবে না। তোমার গর্ভে যে আল্লাহ সন্তানের সুসংবাদ দিচ্ছেন, সে একেবারে যখন মাহাদি, মানে এই পাতালি কোলে যখন থাকবে, দোলনায় যখন থাকবে, তখনই সে ইউকাল্লিমুন নাস, মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিহিন, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়া কানা আমরান মাকদিয়া, মরিয়ম তুমি যাই কিছু বলো না কেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই কাজটা করবেন, তোমার মাধ্যমে এই সন্তান হবে। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন। যাওয়ার আগে কিছু প্রতিশ্রুতি দিলেন। এটা এই সূরাতে আসে না, সূরা আল ইমরানে আসছে। সূরা আল ইমরানের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি বর্ণনা করতেছেন,
وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين বললেন যে হে মরিয়ম, যেহেতু আমি চলে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি কয়েকটা কুদরত দিয়ে যাচ্ছি, আর তুমি শোনো যে আল্লাহ তাআলা তার এই কুদরত নিদর্শনকে বাস্তবায়ন করার জন্য ইন্নাল্লাহ আস্তাফাকি, আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক নারী আছে, এই সময় অনেক নারী পৃথিবীতে আছে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা যে কোনো নারীর গর্ভে ঈসাকে আনতে পারতেন, কিন্তু সেটা তিনি করেন নাই। ইস্তাফাকি, তোমাকে বাছাই করেছেন, ওয়াতাহহারাকি, এবং তোমাকে তিনি পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর দৃষ্টিতে তুমি একটা পবিত্র নারী, তোমার মধ্যে কোনো পাপ নাই, গুনাহ নাই, তুমি একেবারেই মানে নিষ্কলুষ একটা মহিলা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছেন। ওয়াতাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, এই সমস্ত মহিলাদের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা একটা বিশেষ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এই যতগুলি মহিলা পৃথিবীতে, এই মহিষী নারী পৃথিবীতে মর্যাদাবান আল্লাহর দৃষ্টিতে, তার মধ্যে কিন্তু একজন হলেন কি মারিয়াম, বিবি মারিয়াম আমরা বলে থাকি, ঠিক কিনা? তার জীবনী, তার গ্রন্থ আমরা বহু পাই যে 6 জন বিশিষ্ট নারী, এর মধ্যে তিনি একজন মারিয়াম। এটা আল্লাহ তাআলা বাছাই করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ বাছাই না, দুনিয়ার মানুষ তো আমরা বাছাই করতে গিয়ে অনেক ভুল করি। যাকে জাতীয় পুরস্কার দেওয়া হয় এরকম ব্যক্তিরা আছে। জাহানারা ইমাম, জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, হয়তো নাস্তিকরা মহিলা ছিল, ঠিক কিনা? নাস্তিক মহিলা, জান্নাতি নারী উপদেশ দেওয়া হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার সাবেক মন্ত্রীকে, যিনি স্বৈরাচারী ছিলেন, তাকে বলা হয়েছে জান্নাতি নারী, বলা হয়েছিল না? এগুলো মানুষের বাছাই, মানুষের বাছাই সঠিক হয় না। মানুষের বাছাই মধ্যে তেল থাকে, কি থাকে? তেল থাকে, খুশি করার জন্য তেল মারে, কিন্তু আল্লাহ কাউকে খুশি করার প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কার মুখাপেক্ষী নয়, আমরা মানুষ, মানুষের মুখাপেক্ষী। বিভিন্ন কারণে মানুষের কাছে যেতে হয়, সুযোগ সুবিধা আদায় করতে হয়, এই জন্য আমরা তেল মারি। কিন্তু এখানে আল্লাহ সরাসরি বললেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, পৃথিবীতে যত নারী আসবে, মহিলা আসবে, তাদের মধ্যে আমি তোমাকে বাছাই করেছি। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন জিবরাইলের মাধ্যমে মারিয়ামকে। সুতরাং তোমার কাজ কি হবে? ইয়া মারিয়াম, তোমার কাজ হবে উক্তুনি লিরাব্বিক, তুমি তোমার রবের আনুগত্যশীল থাকবা। তোমাকে তোমার রব যতগুলি বিধান দিয়েছেন, যত ফরজ বিধান আছে সবগুলি পালন করবে, যত নফল বিধান আছে সবগুলি পালন করবে, আর যত কারাহিয়াত, মুনকারাত, ক্ষতিকর বিষয় আছে, নিষিদ্ধ বিষয় আছে, এই সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে তুমি দূরে থাকবে। এই বেতেরের নামাজে আমরা দোয়ায় কুনুত পড়ি না? দোয়ায় কুনুতের মধ্যে যে শব্দগুলি আছে, প্রত্যেকটা শব্দ হলো আল্লাহর যে অনুগতশীল, এটা প্রকাশ করার মাধ্যম। আমরা এটা প্রকাশ করি আল্লাহ তাআলার অনুগতশীল আছে। ও কুতুনি, তুমি আনুগত্যশীল হবে, তোমার রব তোমাকে যতগুলি ফরমান দিয়েছেন, যতগুলি আদেশ দিয়েছেন, সমস্ত ফরমান আদেশগুলি তুমি পাইতে পাই পালন করবে। এই ক্ষেত্রে যেন কোনো প্রকার মিস না হয়, কারণ আল্লাহ তোমাকে বাছাই করেছেন, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিশাল মর্যাদা এখানে উপস্থাপন করবেন, জাতির কাছে পেশ করবেন। এই জন্য তোমার কাজ হলো উক্তুনি লিরাব্বিকা, তোমার রবের ফরমানের অনুগত্যশীল হওয়া, রবের বিধান মানা, ওয়াসজুদি, এবং সেই রবকে সিজদা করা, ওয়ারকাই মা'আর রাকিঈন, আর যারা এই রবকে রুকু করে তাদের সাথে রুকু করা। অর্থাৎ তুমি তোমার রবের সিজদা করবে, রুকু করবে, তার বিধান মানবে, এটা এখন থেকে তোমার কাজ। এর বাইরে এখন তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, এটা তোমার এখন থেকে অন্য কোনো কাজ করার সুযোগ নাই। এই কথাগুলি বলে জিবরাইল আলাইহিস সালাম এই মরিয়মকে একটা ফু দিলেন। ওই যে আগের রাতে বলছিলাম গত জুমাতে, আল্লাহর পক্ষ থেকে একটা রূহ নিয়ে আসছিলেন,
আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছিলেন? রূহ নিয়ে আসছিলেন। এই বিশেষ পদ্ধতিতে যখন ফুৎকার দিলেন, মরিয়মের দেহের মধ্যে একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ঈসা আলাইহিস সালামের যে পবিত্র রূহটা ছিল, এইটা আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভের মধ্যে প্রতিস্থাপন করলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, ফাহামালাতুহু, এই ফুৎকারের মাধ্যমে তিনি গর্ভ ধারণ করলেন, তিনি গর্ভবতী হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, মুখের ফুৎকারে অনেক কিছু হয় না? অনেক কিছু হয়। এই প্রত্যেকটা মাতৃগর্ভে সন্তানটা লালন পালন হওয়া, সন্তানের রূহ আসা, এটা আল্লাহ তাআলার বড় একটা কুদরতের বহিঃপ্রকাশ। এটা মানুষের কোনো হাত নাই। মানুষ অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে, আরো অনেক কিছু আবিষ্কার করবে, কিন্তু একজন মানুষের একটা মানুষের গর্ভে একটা সন্তানের মধ্যে রূহ দিবে, এইটা মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত চেষ্টা সাধনা করেও সম্ভব হবে কি? হবে না। সেখানে আল্লাহ তাআলা এই মাতৃগর্ভে সেই ফুৎকার দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফাহামালাতুহু, তিনি গর্ভবতী হয়ে গেলেন। এই গর্ভে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। আমরা দুনিয়াতে এই গর্ভবতী হওয়ার জন্য পুরুষের সংস্পর্শ লাগে। প্রত্যেকটা পুরুষের মধ্যে আল্লাহ তাআলা পুরুষের ঔরসে যে বিশেষ পানি দিয়েছেন, সেটা মাতৃগর্ভে না যাওয়া পর্যন্ত সেখানে পৃথিবীতে কোনো সন্তান আসে না। এবং সেখানে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা একটা মানবীয় আকৃতি দেওয়ার পর সেখানে আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে একটা রূহকে আল্লাহ তাআলা আইনা সেই মাতৃগর্ভে প্রবেশ করান। এটাই পৃথিবীতে মানুষ আসার সৃষ্টি, ঠিক কিনা? সমস্ত প্রাণী আসার সৃষ্টি। এই রূহটা যারা পৃথিবীতে আমরা এসেছি, এখন রূহটা আমাদের সাথে আছে। যারা ভবিষ্যতে আসবেন তাদের রূহটা কোথায় আছে? তাদের রূহটা সেই আলমে আরওয়াহ যেখানে আল্লাহ রেখেছেন। পৃথিবীর সমস্ত রূহগুলি আল্লাহ কিন্তু একসাথে সৃষ্টি করেছেন। এটা আপনারা সকলেই জানেন যে পৃথিবীর সমস্ত রূহগুলিকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করে আলমে আরওয়াহতে রেখেছেন। যাকে যখন প্রয়োজন হয় সেখান থেকে এনে মাতৃগর্ভে দেন এবং পৃথিবীতে আসে। আবার আমরা যখন চলে যাব, যারা চলে গেছেন তাদের রূহ আছে কোথায়? যারা চলে গেছেন তাদের রূহ আছে ইল্লিয়িন অথবা সিজ্জিন। যাদের ভালো আমলনামা ছিল দুনিয়াতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পেরেছেন, তাদের রূহটা আছে ইল্লিয়িনে। আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারে নাই, গুনাহ সহকারে নিয়েছে, কাফের, মুশরিক, ফুজ্জার, ফাসিক, এরকম পাপিষ্ঠদের রূহটা আছে সিজ্জিনের মধ্যে আছে, যেটা মাটির তলদেশে জাহান্নামের একটা অবয়ব সৃষ্টি করে সেখানে আল্লাহ তাআলা বিশেষ আযবের মধ্যে দিয়ে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই প্রত্যেকটা রূহ জগৎ থেকে মাতৃগর্ভে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রূহটা নিয়ে আসেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেভাবেই এই রূহটা এই মরিয়মের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। ব্যতিক্রম হলো যে সাধারণভাবে যে নিয়ম পুরুষ মহিলার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দেন, আর ব্যতিক্রম হলো এই মারিয়ামকে আল্লাহ তাআলা পবিত্র রেখে, সম্পূর্ণ পবিত্র রেখে ফুৎকারের মাধ্যমে তার গর্ভে সন্তান দিলেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের বহিঃপ্রকাশ। এই ফুৎকারের মধ্যে কিন্তু বরকত আছে। অনেক সময় আমরা অসুস্থ হই, মাথা ব্যথা করে, অনেকে ভাবতে পারে যে ফুৎকারের মাধ্যমে আবার আল্লাহর রূহটা সেখানে যায় কিভাবে, ফুৎকারের মাধ্যমে সেই রূহটা যায় কিভাবে? এটা আল্লাহর পক্ষে হতে পারে। এটা একেবারেই সহজ, এটা কোনো কঠিন কাজ না। এটা বোঝার জন্য আরো সহজ হলো, অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, তো আমরা ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নেই কিনা, যারাই দিই, এই ফু দেওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা সেরে যায়, পেট ব্যথা সেরে যায়। এটা সম্ভব কিভাবে হলো? এটাও আল্লাহর কুদরতে সম্ভব হয়েছে। এই ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা যেরকম মাথা ব্যথা সারাইতে পারেন, যেরকম পেট ব্যথা সারাইতে পারেন, যেরকম বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্ত করতে পারেন, ঠিক এইভাবে ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে তিনি দিলেন এবং তার রেহেমটা, তার লজ্জাস্থানটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় তার সার্টিফিকেট দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বলতেছেন সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ বলেন যে ইমরানের কন্যা মারিয়াম,
তিনি তার তার লজ্জাস্থানটাকে ফারজিয়াতটাকে ফারজাহা আহসানাত, তিনি তার লজ্জাস্থানটাকে তিনি পবিত্র রেখেছিলেন বলে সুবহানাল্লাহ। তার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে আহসানাত ফারজাহা, তিনি তার লজ্জাস্থানটাকে পবিত্র রেখেছেন। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আমি একটা ফুৎকারের মাধ্যমে বিশেষ কুদরতে তার গর্ভের মধ্যে এই রূহটাকে দিয়েছিলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার কোন পুরুষ তার লজ্জাস্থান ব্যবহার করতে পারে নাই, এটা গ্যারান্টি কে দিলেন? আল্লাহ দিলেন। আরো আছে অন্য সূরা আল্লাহ বলতেছেন, যেমন সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, তিনি সেই মহিলা যিনি তার লজ্জাস্থানকে ফারজিয়াতকে হেফাজত রেখেছেন, সংরক্ষণ রেখেছেন। ফানাফাখনা ফীহা মিন রূহিনা, অতঃপর আমি একটা ফুৎকার দিলাম আমার রূহ থেকে, সেই রূহটা সেখানে চলে গেল। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, সেখানে আমি একটা সন্তান দান করলাম যেটা গোটা বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে তার এই গর্ভের সন্তানটা যে একেবারেই আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়া শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে একটা ফুৎকারের মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন এবং তার লজ্জাস্থানটা সংরক্ষিত, এটা আল্লাহ তাআলা নিজে সার্টিফাই করেছেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে দুইটা বস্তু অত্যন্ত স্পর্শকাতর, একটা হলো বাইনাল লিহাইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, আরেকটা হলো বাইনাল রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি যেই ব্যক্তি এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা আর এই দুই রানের বাইনার রিজলাইহি, এই দুই পানের দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানকে সংরক্ষণ রাখার গ্যারান্টি দিতে পারে, এটাকে অন্যায় কাজে ব্যবহার করবে না, আজমানুল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের গ্যারান্টার খুঁজছেন, আপনার জন্য আমার জন্য স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হয়ে বসে আছেন। দুইটা শর্ত, দুইটা অঙ্গ, অত্যন্ত স্পর্শকাতর দুইটা অঙ্গ, এবং যেখানে কোনো হাড় নাই, জিহ্বাতে কোনো হাড় নাই, হাড় আছে নাকি? একবারই নরম একটা জায়গা, বাইনা রিজলাইহি, এই অঙ্গটাও একবার হাড় মুক্ত, একবার নরম একটা অঙ্গ। আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন, এই দুইটার ব্যবহার যদি তোমরা সংরক্ষণ করতে পারো, অবৈধভাবে ব্যবহার না করো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই দুইটা অঙ্গের অনেকেই এই দুইটা অঙ্গের হেফাজত করতে পারে না, লাগামহীন এই জিহ্বা ব্যবহার করছে, যা তা কথা বলতেছে। গীবত তো খুব ভালো জিনিস এখন আমাদের কাছে, সবচাইতে মজা লাগে এখন গীবত বলতে, এবং এটাকে হালাল করে যে বললে গীবত হয়ে যায়, এটা কেমনে বলি, তারপরে বলি, বলে কিনা? এটাকে সে নিজে নিজে জায়েজ তরিকা মনে করে, বললে গীবত হয়ে যায়, কেমনে বলি, তারপরে বলতে হয়। এই যে শুরু করলেন, এই যে গীবত, চুগলখড়ি, মানুষের পরশ্রী কাতরতা, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন পন্থায় গোয়েন্দাগিরি করা, এই সমস্ত কাজগুলি এই জিহ্বাকে সংরক্ষণ রাখার বিপরীত কাজ। যে জিহ্বা দ্বারা মানুষের অন্যায়ভাবে গীবত করা হবে, বদনাম বলা হবে, যেই জিহ্বা দ্বারা হারাম খাদ্য ভক্ষণ করা হবে, ওই জিহ্বার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হবেন না। সেম যে লজ্জাস্থানের সংরক্ষণের কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা যদি নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্যায়ভাবে অন্য মাধ্যমে ব্যবহার করা হয়, সেই ব্যক্তির ব্যাপারেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্যারান্টার হবেন না। এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের দেহের এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গের আমাদের হেফাজত করা অত্যন্ত জরুরি। সূরা মুমিনের একবারে প্রথম দিক দিয়া যে জান্নাতি মুমিনের যে কয়েকটা গুণ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে জান্নাতে যারা যাবে, একবারে আয়াতের দুই তিন আয়াতের পরে আল্লাহ তাআলা যে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিচ্ছেন, যারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, এদের একটা অন্যতম গুণ হবে আল্লাযিনা লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখবে, সংরক্ষণ রাখবে। এটা প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক নারীর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়।
এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, এই 22 নম্বর আয়াতের পরবর্তী অংশ, ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, এই গর্ভের সন্তান যখন বড় হতে লাগলো, প্রথম কয়েক মাস তো বোঝা যায় না যে গর্ভের সন্তান আছে কি নাই, যার সন্তান সে ছাড়া অন্যরা বোঝার উপায় নেই। এই সন্তান যখন বড় হতে লাগলো, এই কয়েকদিনের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ আসলেন তুমি বেশি সিজদা করো, রুকু করো, তার তাসবিহ, তাহলিল, নামাজ, তাহাজ্জুদ, নফল আমল ইত্যাদির মাত্রা তিনি অনেক বাড়িয়ে দিলেন। আল্লাহকে ডাকতেছেন, মান সম্মান তো আল্লাহ রাখেন। এটা একটা কঠিন কাজ, যে স্বামী ছাড়া গর্ভের সন্তান দ্বারা সন্তান আসা, এটা সমাজ মানবে না, এটা সমাজ মানতে রাজি না। তিনি কারো কাছেই এই কথা বলেন না, শুধুমাত্র তার খালা। আপনারা জানেন যে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, জাকারিয়া আলাইহিস সালাম তখন এই মসজিদের বাইতুল মাকদাসের ইমাম ছিলেন, তৎকালীন নবী ছিলেন এবং বয় বৃদ্ধ ছিলেন। তিনিও মরিয়মের মতো এই মরিয়মকে দেখে তিনি আল্লাহর কাছে সন্তান চাইছিলেন। যখন এই মরিয়ম ফুটফুটে মরিয়মরা যখন 4-5 বছর বয়সে মরিয়ম যখন এই মসজিদেই বড় হতে লাগলেন, তার কাছে বেহেশতি বিভিন্ন খাবার আসতে লাগলো। এই সন্তান দেখে তার ভিতরে একটা আক্ষেপ হলো যে আল্লাহ, আমার যদি এরকম একটা সন্তান থাকতো কতই না ভালো হতো। সেই বৃদ্ধ যখন আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই বৃদ্ধ অবস্থায় একই সময় ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আছেন মারিয়ামের, আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী তার গর্ভে আছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। মনে আছে কিনা আপনাদের? এই সূরার শুরুতে আলোচনা করেছিলাম। ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই মা ইয়াহিয়ার মা হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম মা মারিয়াম, এরা সম্পর্কে ছিলেন কি? খালা বাগনি সম্পর্কে ছিলেন। এই দুইজন, এই অর্থাৎ মারিয়াম যখন গর্ভে সন্তান আসলো, তিনি পৃথিবীর কারো কাছে বলেন নাই, তিনি একমাত্র গিয়ে তার যে খালা জাকারিয়ার স্ত্রী তার কাছে গিয়ে বললেন। তার কাছে যাওয়ার পর এই বৃদ্ধ খালা তাকে জড়ায় ধরলেন, বললেন যে মা, একটা সুসংবাদ আছে। সেটা কি? যে আমার গর্ভে আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বললেন কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বললেন যে আমার গর্ভে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় একটা সন্তান দিয়েছেন, এবং তোমার খালু জাকারিয়াকে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতা এই কথা বলেছিলেন যে এই সন্তানটা নাকি আসতেছে, সে নাকি বনী ইসরাইলের নবী হবে, সে নাকি অনেক উচ্চমানের ব্যক্তি হবেন, যে আয়াতগুলি আগে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি গত জুমাতে বলেছিলাম। তখন এই মরিয়ম আলাইহিস সালাম তিনি বললেন যে খালা, আমিও তো, আমার পেটে তো সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। এটাও তো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছেন, তিনিও নাকি এরকম আমার গর্ভে যে সন্তানটা আছে সেও নাকি বনী ইসরাইলের নবী হবে, তার নাম নাকি হয় ঈসা ইবনে মারিয়াম, তিনি ছোটকালেই কথা বলবেন। এই সমস্ত বক্তব্যগুলি আমাকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসে আমার কামরাতে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা বলা সাথে সাথে হযরত মারিয়াম আলাইহিস সালামের খালা এই মারিয়াম, এই জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, তিনি সাথে সাথে বিশ্বাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তার এই বন্দি সম্পর্কে তার ভালো ধারণা আছে, যে ভালো ধারণা আছে যে আমার এই মারিয়াম কোনো অন্যায় কাজ করতে পারে নাই, আর সাধারণ মানুষের কাছে কোনো ফেরেশতা আসে না। সুতরাং যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে বলে গিয়েছে, সুতরাং এটা কখনোই মিথ্যা কথা নয়। দুইজনে খুব খুশি হলেন, কিন্তু এই দুইজন খুশি হলে কি হবে? জাতি তো মানবে না, জাতি এটা কখনো মেনে নিবে না যে মসজিদের ভিতরে তিনি থাকতেছেন, বিশেষ কামরায় তিনি থাকতেছেন, এখানে কোনো পুরুষ আসা যাওয়া নাই, এর মধ্যে তিনি সন্তান সম্ভব হয়ে গেলেন, এটা মানবেন না। এই জন্য তিনি কি করলেন? তিনি নিজেকে খুব সাবধান রাখলেন। কিন্তু বিষয়টা লক্ষ্য করলেন, তৎকালীন সেই মসজিদের একজন খাদেম, বয়োজ্যেষ্ঠ একজন খাদেম ছিলেন, যার নাম ছিল ইউসুফ। তিনি খাদেম ছিলেন। তিনি মারিয়াম আলাইহিস সালামের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলেন। তখন তিনি একদিন চুপচাপ জিজ্ঞেস করলেন যে মারিয়াম, পৃথিবীতে বীজ ছাড়া, আটি ছাড়া কোনো গাছের জন্ম হয়? পৃথিবীতে বাপ ছাড়া, পিতা ছাড়া যে নারীকে স্পর্শ করে নাই, এমন নারীর গর্ভে কি সন্তান হয়? মারিয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন ইউসুফ কোন গেলে কথা বলতেছে। মারিয়াম আলাইহিস সালাম দ্ব্যর্থহীন করতে বললেন, হ্যাঁ, আমি এমন একজন সত্তাকে বিশ্বাস করি, এমন একজন রবকে মানি, যিনি বীজ ছাড়া
আটি ছাড়া এবং পৃথিবীর কোন পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দিতে সক্ষম বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ বুঝতে পারলেন, সেও তো আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি তাকে আর কোনো কথা বললেন না, তিনি তার কাজে ব্যস্ত হয়ে গেলেন। যাই হোক, মারিয়াম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এই সংবাদটা বাইরে যা গেলে মানুষ আমাকে মানবে না, মানুষ আল্লাহর বিধান বুঝবে না, প্রমাণ হবে পরে, কিন্তু এর আগেই তারা হয়তো আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এই জন্য ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, তিনি মসজিদ থেকে বের হইয়া, বাইতুল মাকদাস থেকে বের হইয়া সে একটু দূরে চলে গেলেন, 8 মাইল দূরে। বাইতুল মাকদাস থেকে 8 মাইল দূরে যে জায়গার নাম হলো বাইতুল লাহাম নামক একটি নির্জন খেজুর বাগানে চলে গেলেন। এমন জায়গায় তিনি অবস্থান করতে লাগলেন যেখানে কোনো মানুষ তাকে দেখে নাই এবং তিনিও কোনো মানুষকে দেখেন নাই। সেখানে তিনি অবস্থান করতে লাগলেন, সেখানেই তার সন্তান বড় হতে লাগলো এবং এক সময় যখন তিনি প্রসব বেদনা শুরু হলেন তখন তার অবস্থা কি হলো আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। পরবর্তী 23 নম্বর আয়াত থেকে সেখানে আল্লাহ তাআলা এই যেই কয়েকদিন ছিলেন, অর্থাৎ যেই প্রসব বেদনা শুরু হওয়ার আগ পর্যন্ত যেই কয়েকদিন ছিলেন, আল্লাহ তাআলা সেখানেও তাকে এই যেহেতু খেজুর বাগানে ছিলেন, খেজুর খাইয়েছেন, ভেষজ বিভিন্ন ফল মূল খাইয়ে আল্লাহ তাআলা তাকে সেখানে লালন পালন করেছিলেন। তবে মুফাসসির কেরাম লিখেছেন কোনো মানুষ তাকে এই সন্তান প্রসবের আগ পর্যন্ত কেউ দেখে নাই, তিনিও কাউকে দেখেন নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবেই তাকে সেই নির্জন বাইতুল লাহামের সেই খেজুর বাগানে তাকে রাখলেন। কিন্তু এই যে ইউসুফ তার খাদেম ছিলেন, মসজিদের খাদেম ছিলেন, মানুষের গবেষণা, মানুষের ষড়যন্ত্র তারা বসে থাকেন। পৃথিবীতে সবচেয়ে কি বলা হয় যে একেবারে আদি একটা মেশিন হলো ষড়যন্ত্র, যেটা পরিচালনা করার জন্য কোনো তেলের প্রয়োজন হয় না, কোনো মোবিল লাগে না, কোনো মেকার লাগে না, এই যন্ত্রটা আমদানি চলে, ঠিক না? এটা আমদানি চলে, এই ষড়যন্ত্রে বসে নাই অনেকে। এই মরিয়ম যখন চলে গেলেন এবং যখন কানাঘুষা হতে লাগলো, অনেকে সে ইউসুফকে অবাদ দিতে লাগলো যে সে এই মরিয়মকে হয়তো তার সাথে অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য সেই মরিয়মের গর্ভের সন্তান আসছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলি আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ